আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা সচেতনভাবে এ রাস্তায় আমাদের ধরিয়ে দিয়েছেন ঠাকুর। আবার ওই ঠাকুরের রাস্তায় সঠিকভাবে চলার কায়দা বাস্তবভাবে শেখা ও চলার জন্য প্রয়োজন আচার্য নিষ্ঠা। এ পথে চললে ব্যক্তির যেমন মঙ্গল, ঠিক তেমনই পরিবেশেরও মঙ্গল। কারণ যজন যাজন ইষ্টিভীতিপরায়ণ একটি মানুষ মানে সেই পরিবেশেরও বান্ধব। সর্বশেষ আলোচক ছিলেন সভার সভাপতি ডক্টর বিভূশরণ। বিধি বিনাহিত বোধি অনুচরণে সমস্ত বিপর্যয়ের পশম। এ বিষয়ের উপর ডক্টর শরণ বলেন, এ জগৎ সংসার একটা নিয়মে বাঁধা। আমাদের প্রত্যেকে জীবনের নানা ক্ষেত্রে বিধিমাফিক চলতে হয়, এটাই নিয়ম। এ বিধি যেখানে মেনে না চলা হয় সেখানেই বিপদ আসে। ঈশ্বরের মূল বিধি, বিধিকে ধারণ করে তিনিও চলেন, তাই ঈশ্বরকে বিধাতাও বলা হয়। বিধাতার এই বিধান মেনে চলার জন্য দৃষ্টাপুরুষকে ধরে চলতে হয়। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন দৃষ্টাপুরুষ, তিনি ঈশ্বর। তার বিধিবিধান ও অনুশাসন মেনে চললে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি তার ব্যক্তিগত জীবনে 1995 সালের একটি ঘটনা তুলে ধরে বলেন, ঠাকুরের ধরে ইষ্টমুখী চললে বাধা বিঘ্ন সহজে এড়ানো যেতে পারে। এ বিশ্বাস আমার হয়েছে। সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়েই এদিন সৎসঙ্গী সম্মেলন শেষ হয়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।